এখান থেকে বাস একদম ঘুপাঘুপ ভরে যাচ্ছে, এই দেখুন একদম ঘুপাঘুপ ভরছে। রাস্তার অবস্থা দেখুন, ইঞ্জিনটা উল্টে পড়ে বাস বাস বাপরে, খোয়া খোয়া বেরিয়ে গেছে একদম। গালি গালাজ তো আছেই, বলছে মুখ ফাটিয়ে দেবো, এ ফাটিয়ে দেবো। মারছি বন্ধুরা, বাঁকুড়া ঢুকবো, ওভারটেক। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা আসানসোল চিত্তরঞ্জন। হিন্দ, গুড মর্নিং ফ্রম আসানসোল বন্ধুরা। এখন সময় সকাল 4:30। আর এই মুহূর্তে আমি রয়েছি আসানসোল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের বাইরে আছি, আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক বাস রাখা রয়েছে। তো আর একটা নতুন বাস জার্নি করতে চলে এসেছি বন্ধুরা আসানসোলে। কাল রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আর আসানসোলে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক বাস স্ট্যান্ডের ভেতরে। আর একটা কোন বাসে জার্নি করবো তা জানি না, এখনো ডিসাইড করিনি। তো অনেক বাসই রাখা রয়েছে, এই একটা নবদ্বীপ কৃষ্ণনগর, সরি আসানসোল কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ। তো নবদ্বীপে বাড়ি আমার। তো দেখি এই বাসটা কিংবা ভিতরে যাই, দেখি যে বাসটা আমার ভালো লাগবে সেই বাসে জার্নি করবো। তাই জার্নিটা অবশ্যই লাস্ট অব্দি দেখুন। এটা হচ্ছে আসানসোল বর্ধমান কৃষ্ণনগর। আর এইখানে দাঁড়িয়ে আছে পুষ্পক। পুষ্পক আসানসোল কাটোয়া, এটাতে আমি জার্নি করেছি। তো আজকে সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে, এখানে এসে দেখি ভালোই বৃষ্টি হয়েছে, এই যে পুরো ভেজা। তো এই হলো আসানসোল বাস স্ট্যান্ড। তো দেখি এই বাসটা কোথায় যায়। নিত্যানন্দ। আর আচ্ছা, এটা যাবে বহরমপুর। ভালোই বৃষ্টি হয়েছে এখানে সকালবেলা। আর এই কৃষ্ণগোপাল, নবদ্বীপ, রামপুরহাট, আসানসোল রামপুরহাট, বারবার নবদ্বীপ নবদ্বীপ আসছে। এই একটা আসানসোল কৃষ্ণনগর। তো আসানসোল বন্ধুরা আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের দ্বিতীয় সব থেকে বড় শহর। আর এটি পড়ে পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান জেলার সব থেকে বড় শহর আসানসোল। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। তো এখান থেকে মোটামুটি সব জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায় আমাদের রাজ্যের। প্রতিটা জেলার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কলকাতার জন্য তো আছেই, শ্যামলী, লাক্সারি বাস যেগুলো আছে সেগুলো তো আছেই। তার সাথে সাথে লোকাল বাসও আপনারা যেতে পারবেন। একটা আছে আপনার, এটা হিন্দিতে লেখা রয়েছে। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের পার্শ্ববর্তী যেসব রাজ্যগুলো আছে যেরকম উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সেখানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন আপনারা, লোকাল বাস। এই একটা আছে বরাকর, সাঁইথিয়া, আসানসোল, আসানসোল সাঁইথিয়া। আর এখনো ম্যাক্সিমাম দোকান বন্ধই রয়েছে, যেহেতু ভোরবেলা, এখনো 5টা বাজেনি। তো এই একটা বাসের নাম সারথি। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা অতটা পরিষ্কার দেখতে পাচ্ছে না, আমাদের নবদ্বীপ বাস স্ট্যান্ডটা তাও মোটামুটি ভালোই পরিষ্কার। তো নবদ্বীপের থেকে কিন্তু আসানসোলে, মানে আসানসোল বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় হয়। তো লোকজনের যে সমাগম সেটা কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, আর একটু পরিষ্কার থাকলে ভালো লাগে। হচ্ছে আসানসোল রামপুরহাট, পাণ্ডবেশ্বর, শিউড়ি, মল্লারপুর, তারাপীঠ রোড। তো যারা আসানসোল থেকে তারাপীঠ, কাকাটা কটা ছাড়ো? 5টা 5, জয় মা বৈষ্ণো দেবী। তো তারাপীঠ ফারাপীঠ যেতে চাইলে কিন্তু এই বাসে যেতে পারে। একদম সকালবেলা আপনাকে পৌঁছে দেবে মোটামুটি 8টা 9টার মধ্যে পৌঁছে দেবে। 5টা 5-এ ছাড়লে 9টার আগেই পৌঁছে দেবে। আর এই একটা আছে আসানসোল কাটোয়া, বাসটা দারুণ বাস। বাসটা একবার লুকটা দেখিয়ে দিয়ে সামনে থেকে। তো এই বাসটাতে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই বাসটা আমি তো করেছি একটা কাটোয়া আসানসোল। এখন বাসটা দারুণ বাস বন্ধুরা। এই সাইড থেকে দেখাই, বিজয় যাত্রা, খুব সুন্দর বাস, আসানসোল কাটোয়া। তো আর ভিতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই একটু, যদি গেট খোলা থাকে। এই দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভিতরটা অসাধারণ, পরিষ্কার আছে বাস। তো আপনারা চাইলে এই বাসেও যেতে পারেন আসানসোল থেকে, কিংবা কাটোয়া থেকে আসানসোল আসতে পারেন। তো আমি যেহেতু একটা ব্লগ করেছি আসানসোল থেকে, কাটোয়া থেকে আসানসোল অবধি, তাই এটাতে আর যাচ্ছে না। যাওয়ার খুব ইচ্ছা ছিল, পরে এক সময় যাবো এটাতে। আর এই বাসটা দেখি এটা কি আছে, আসানসোল, বর্ধমান, নবদ্বীপ, কৃষ্ণনগর, কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, খাতড়া। তো টাইম কিন্তু হয়ে গেছে, সব বাস কিন্তু এবার একের পর এক ছেড়ে যাবে।
এই তো। তো এটা একটা বেরোচ্ছে আসানসোল, সিউড়ি, বহরমপুর। বন্ধুরা এখানে টোটাল 3টে বাস রয়েছে আসানসোল থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য। এই একটা, আর এখন একটা ভিতরে গেল, আর ওইখানে একটা আছে, 3টে। তো দেখি 3টের মধ্যে কোনটা আগে ছাড়ে। এই বাসটা মনে হচ্ছে BS6 মডেলের বাস। দেখি এই বাসটা কখন ছাড়ে, এটাতেই যাব। জয় মা আর্যমা। দাদা কখন ছাড়বা এটা? 6টা 10-এ কৃষ্ণনগর তো? তার আগে আছে কিছু? তাহলে তোমার সাথেই যাবো আমি। ঠিক আছে, আমি নবদ্বীপ নামবো। কৃষ্ণনগর যাবে না? তো কৃষ্ণনগর পর্যন্ত যায় নাকি আজকে যাবে না? মানে বাসটা প্রতিদিন কৃষ্ণনগর পর্যন্ত যায়, খালি আজকে যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কখন? 6টা 10 বললো তো, আমি এখানেই আছি। হ্যাঁ, আমি সামনে বসবো, আমি ভিডিও ভিডিও বানাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা এই বাসটাতেই যাবো, 6টা 10-এ ছাড়বে কৃষ্ণনগর। আর 3টে কৃষ্ণনগর তো দেখালাম, তো এই বাসটা আমার ভালো লাগছে দেখতে। তো এটা আজকে নবদ্বীপ পর্যন্ত যাবে, কৃষ্ণনগর যাবে না। আমার পিছনে যে বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আসানসোল থেকে কাটোয়ার জন্য চলে। আমার ইচ্ছা হচ্ছে খুব, মানে এই বাসটাতেই যাই, কিন্তু আসানসোল থেকে কাটোয়া আমি একটা ব্লগ করেছি রিসেন্টলি, এই জন্য এখন আর যাবো না। পরে আমি অবশ্যই এই বাসটাতে করে দেখাবো। আর সুপারফাস্ট বাস আছে, বাসের কন্ডিশনও দারুণ, ভিতরের সিটগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। আর টাটার বাস আছে, মার্কোপোলো। আর বাসটা যদি আপনারা প্রাইভেট ভাবে বুক করতে চান, তো এখানটা নাম্বার দেওয়া আছে, আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। তো প্রাইভেট ভাবে বুক করার জন্য কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই দেখুন, বাসটা খুব সুন্দর বাস, ভিতরে খুব পরিষ্কার। আসানসোল, কাটোয়া, পানাগড়, গুসকরা, বলগোনা, হোয়াইট কালারের বাস আছে। তো বন্ধুরা সময় এখন সকাল 6টা, আর বাস ছাড়তে বাকি আমাদের মাত্র 10 মিনিট। তো চলুন আপনাদেরকে দেখাই বাসটার ভিতরের ইন্টেরিয়রটা কিরকম। এখনো কোনো প্যাসেঞ্জার ওঠেনি, আমি প্রথম। তো চলুন দেখাই। তো এই হলো বন্ধুরা বাসটা বাইরের থেকে একটু ময়লা হয়ে আছে, বৃষ্টি হয়েছে তার জন্য। আর এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন, 3/2। অন্যান্য বাসে তো 2/2 থাকে, এটা 3/2 আছে। BS6 মডেলের বাস, অনেকটাই চড়া বাস। এই দেখুন উপরের কারুকার্য দেখুন কত সুন্দর। তো নবদ্বীপ, তো আসানসোল থেকে বন্ধুরা নবদ্বীপের যে দূরত্ব সেটা হলো 170 কিলোমিটার। দেখা যাক তো 170 কিলোমিটারের জন্য এই বাসকে আমার কত টাকা ভাড়া দিতে হয়। আসানসোল থেকে নবদ্বীপ পর্যন্ত ছাড়বে 6টা 10-এ, আর মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যাবো নবদ্বীপে। আর ওটা ছাড়বে 6টা 30 মিনিটে। তো দেখুন বাস পুরোপুরি খালি। তো আপনারা যদি আসানসোল থেকে কৃষ্ণনগর অথবা নবদ্বীপ অথবা বর্ধমান অথবা ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, কালনা যেতে চান, তো আরামসে এই বাসটাতে আপনারা চলে যেতে পারবেন। আসানসোল থেকে তো একদম পুরো খালি। আচ্ছা, এখান থেকে ছেড়ে বাস আমাদের দাঁড়াবে রানীগঞ্জে, রানীগঞ্জ সিটি সেন্টার, দুর্গাপুর, পানাগড় হয়ে, তারপরে বর্ধমান হয়ে, তারপরে কিন্তু আহ, এখন বাজে 6টা 5। 6টা 5 বাজে দিদি, আর 15 মিনিট পর ছাড়বে। যেখানে মনে তো এই আমি সামনেই বসি, তো সামনেই বসবো। এই দেখুন বাসে ধূপধুনা দেওয়া হয়েছে। আর এই যে বাসের ইন্টেরিয়ার, বাসের ফ্রন্ট এটা। তো এই সিটটা কিন্তু অন্যরকম এখানকার। এখানে দুজন বসতে পারবে, এখানে একজন, এখানে একজন, আর এখানে বসতে পারবে, পিছনেও বসতে পারবে। আর টোটাল সিটিং ক্যাপাসিটি, তো আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা আসানসোল দীঘা মিত্রা ট্রাভেলস এর বাস। তো এটা দীঘা যাওয়ার জন্য রেডি হচ্ছে বাসটা, খুব সুন্দর লাগছে দেখতে।
দীঘা আসানসোল সুপারফাস্ট। এখান থেকে রানীগঞ্জের বাস প্রচুর অ্যাভেলেবেল, রানীগঞ্জ, আসানসোল, রানীগঞ্জ। আসানসোল রানীগঞ্জ। তো বন্ধুরা এই সোজা রাস্তাটা চলে গেলো স্টেশনে। তো আপনারা এখান থেকে হেঁটে স্টেশনে চলে যেতে পারবেন, 1 কিলোমিটার রাস্তা। এখানে গিয়ে আপনাকে রাইট টার্ন মারতে হবে, তাহলেই পড়বে গিয়ে আসানসোল জাংশন কিংবা স্টেশন। আসানসোল পাইকারি সবজি বাজার। এখানে সবজি পাবেন, ফলমূল পাবেন, সবকিছু পেয়ে যাবেন এখানে পাইকারি। তাই এই জায়গাটা একটু জাম হয়, সবসময় জাম হয়, এই সাইডের থেকে ওই সাইডে সবজি বেশি। পুরো 1 ক্যারেট গাড়ি খালি হয়ে গেছে, আনারস রয়েছে। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা আসানসোল চিত্তরঞ্জন। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা আসানসোল চিত্তরঞ্জন। এখানটা বাস হয়তো দাঁড়াতে পারে। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা আসানসোল চিত্তরঞ্জন রোড হয়ে, এরপরে আমরা উঠবো জিটি রোড। দিল্লি রোডে উঠে পড়লাম। একবারে পায়ে করে যাবে। কত দিচ্ছ? কত দিচ্ছ? কম দাও। যারা এখন বোট করবে এখানে, তো এখানে তো মোটামুটি সেরকম প্যাসেঞ্জার নেই। এই জায়গাটা পেছাটা দুর্গন্ধ বেরোচ্ছে, কি নোংরা, মানে কর্পোরেশন থেকে কি করে ভগবান জানে। তো দেখুন এই জায়গাটা পরিস্থিতি দেখুন, এখানে একটা বাস স্টপ, দীর্ঘদিন ধরে মানুষ এখানে বাসে ওঠানামা করে, কিন্তু এই জায়গাটার পরিস্থিতি দেখুন কেন, প্রচন্ড নোংরা। তারপর উপরে বৃষ্টি হয়েছে, আরো বেশি নোংরা হয়ে গেছে, আর প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে এখানে। তো যাই হোক, ডান দিকে চলে গেল রানীগঞ্জ শহর। রানীগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, ইন্ডাস্ট্রিয়াল সিটি, কয়লা উৎপন্ন হয় এখানে। ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জে। এই উপর থেকে আমরা নিচে নামলাম, আবার কিন্তু উপরে উঠবো। এটা কোথাকার বাস আছে? রঘুনাথপুর, আসানসোল, সিউড়ি। তো এই হলো অন্ডাল মোড়। হয়তো দু একটা মালপত্র উঠবে, প্যাসেঞ্জার তো নেই সেরকম একটা। ছেড়ে দিল এখান থেকে, দেখতে যে প্যাসেঞ্জার নেই, হয়তো দাঁড়িয়ে লাভ নেই। রানীগঞ্জ, দুর্গাপুর। তো আমরা এখন ঢুকছি বন্ধুরা দুর্গাপুর সিটি সেন্টারে। আর দুর্গাপুর সিটি সেন্টারে আসার আগে আমাদের বাসের অবস্থা দেখুন আমার পিছনে। আর আসানসোল থেকে নবদ্বীপের ভাড়া নিল হচ্ছে 160 টাকা। আমার মতে তো 150 টাকা হয়। 160 টাকা নিল, বললাম 10 টাকা ফেরত দিতে, দিল না। দুর্গাপুর সিটি সেন্টার, এটাকে বলে গান্ধী মোড়। মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে ওইখানে। আর সিটির ভিতরে তো যাবে না, এখানেই দাঁড়াবে বাস। এই হলো দুর্গাপুর। তো এই হলো বন্ধুরা
তো বন্ধুরা এই হলো সিটি সেন্টার। আমি তো ভাবলাম যে সিটির ভিতরে ঢুকবে না, মানে বাস স্ট্যান্ডে ঢুকবে না, ও উপর দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু না, বাস কিন্তু ঢুকলো সিটি সেন্টারে। কাটো দিয়ে এসেছিলাম, ওটা কিন্তু ঢোকেনি। বাস কিন্তু ছেড়ে যাচ্ছে বন্ধুরা সিটি সেন্টার থেকে। বেশিক্ষণ দাঁড়ানি, এখানে 5 মিনিট দাঁড়ানো, এখানে 5 মিনিট দাঁড়াবে, আর বর্ধমানে হয়তো 5 মিনিট দাঁড়াবে, তারপরে বাস কিন্তু সেরকম কোথাও দাঁড়াচ্ছে না, আর দাঁড়াবেও না। এই হলো দুর্গাপুর। আবার উঠবো আমরা জিটি রোডে। বাঁকুড়া ডিপোর বাস যাচ্ছে। রাস্তার অবস্থা দেখুন, ইঞ্জিনটা উল্টে পড়ে, বাস বাস বাপরে, খোয়া খোয়া বেরিয়ে গেছে একদম, বড় বড় পাথর। ওরে বাবা, হচ্ছে রাস্তার পরিস্থিতি বলতে। তো বাঁকুড়াকে ওভারটেক মারছি বন্ধুরা, বাঁকুড়া ডিপো ওভারটেক। এসবিএসটিসির বাস, বাঁকুড়া ডিপো, করুণাময়ী। বন্ধুরা চলে আসলাম দার্জিলিং মোড়। এটা চলে গেল বন্ধুরা বোলপুর শিউড়ির দিকে। আমি যদি বোলপুর যেতাম, আমাকে এটা দিয়ে যেতে হতো, আর এটাকে বলে দার্জিলিং মোড়। আর এই বাস যাচ্ছে পানাগড়ে। এখন ইউটার্ন মেরে আসলো গাড়িটা। খাও নেই, মানে যে কটা সিট আছে তাও আছে, অনেক কটা সিট খালি আছে বন্ধুরা। তো আমার মতে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট বাস, এখানে কোনো লোক দাঁড়িয়ে নেই, কামাও নেই। তো পানাগড় সিটি হয়ে আবার আমরা উঠে বললাম জিটি রোডে। বাবা, মাথায় নষ্ট। তো বন্ধুরা তখন আমরা চলছিলাম পুরনো জিটি রোড দিয়ে, মানে নতুনটা ছেড়ে দিয়ে পুরনোতে এসেছিলাম বুদবুদ হয়ে। এবার বুদবুদ থেকে বেরিয়ে যাচ্ছি, যাব আবার নতুন GT road। দেখতে দেখতে চলে আসলাম বর্ধমান বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি, বাস এখনো ঢোকে নেই। এই দেখুন বর্ধমান এখানে বাস ধরালে একটুখানি নামবো, পা পুরো জমে যাচ্ছে আমার। এই দেখো এখানটায় এইটুখানি স্পেস আছে, তো দীর্ঘ সময় কিন্তু বসার জন্য খুবই অসুবিধা। ঘুম পেয়ে যাচ্ছে, কালকে রাতে ঘুমায়নি না, প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে। পানাগড়ের পরে প্রচন্ড ঘুম পাচ্ছিল আমার, বসে বসে একটু ঘুমিয়ে নিয়েছি। তো বন্ধুরা আসানসোল থেকে 103 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম বর্ধমান বাস স্ট্যান্ডে। এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত, আর এটাও অনেকটা বড় বাস স্ট্যান্ড, মানে খুবই বড় একটা বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান জেলার আর আমাদের রাজ্যের। আর এখান থেকে আপনারা রাজ্যের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য কিন্তু বাস পেয়ে যাবেন। দেখুন কত বড় বাস স্ট্যান্ড, দেখুন আসানসোলের থেকেও অনেক বড় এই বাস স্ট্যান্ড। আর এখানে আমাদের বাস দাঁড়াবে মাত্র 15 মিনিট, দাঁড়াবে এখানে। তো আমি একটু নামলাম পাটা সোজা করার জন্য, আর বসে থাকতে পারছিলাম না, চা খাওয়ার দরকার, দোকান থেকে একটু চা খেয়ে নিই। বন্ধুরা এখানে প্রায় অনেক সময় দাঁড়ালো, আধা ঘন্টা। তো আধা ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু বেরিয়ে যাচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ড থেকে। এখন এর ডেস্টিনেশন হচ্ছে নবদ্বীপ। আর এখান থেকে দুরকম ভাবে নবদ্বীপ যাওয়া যাবে, একটা হচ্ছে ভায়া কুসুমগ্রাম হয়ে, আরেকটা যাওয়া যাবে ভায়া সাতগাছিয়া ধাত্রীগ্রাম হয়ে, আর আরেকটা দিয়েও যাওয়া যাবে, সেটা হচ্ছে মেমারি কালনা হয়ে। কিন্তু আমাদের বাস যাবে সাতগাছিয়া ধাত্রীগ্রাম হয়ে নবদ্বীপ। পুরাতন গ্রাম বর্ধমান আসলে প্রচুর বাস দেখা যায়, প্রচুর। তো বন্ধুরা এটা হলো কালনা মোড়, যেখানে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে। তো বাদিক দিয়ে আমরা চলে যাবো সাতগাছিয়ার দিকে, কালনাও যাওয়া যাবে, ওখান থেকে মেমারিও যাওয়া যাবে। তো বন্ধুরা এই হলো মেমারি মোড়। তো ডান দিয়ে চলে গেল কিন্তু মেমারি, ডান দিকে রাস্তাটা। আর এই চললাম আমরা কালনার দিকে, একটা বাস আসছে বর্ধমান কালনা।
টোটোগুলো এমন এমন জায়গায় রাখে। দেখতে বন্ধুরা আমরা চলে আসলাম সাতগাছিয়া মোড়। আর এই যে এখান থেকে বন্ধুরা ডান দিকে রাস্তাটা চলে গেল, আমার ডান দিকে রাস্তাটা চলে গেল গুসকরার দিকে, গুসকরা মেমারির দিকে। আর এটা চলে গেল বন্ধুরা কালনা রোড, সোজা অম্বিকা কালনা। এখান থেকে বাস একদম ঘুপাঘুপ ভরে যাচ্ছে, এই দেখুন একদম ঘুপাঘুপ ভরছে। সাতগাছিয়া এখান থেকে দেখাই। ওট লেট করিস না, আবার আলুও নিয়ে এসছে। বর্ধমান জেলার স্টেশনটা দেখিয়ে দিই, এই হলো যাত্রীগ্রাম স্টেশন। আমরা এবার যাবো বাঁ দিকে, এটা যাত্রীগ্রাম মোড়, আমার ট্রাভেলস। তো ধাত্রীগ্রাম মোড় চলে আসলাম বন্ধুরা, দেখতে দেখতে সোজা চলে গেল কালনা। কালনার দূরত্ব এখান থেকে 8-10 কিলোমিটার। এই যে কালনার একটা বাস দাঁড়িয়ে আছে, কালনা বর্ধমান যাবো নবদ্বীপ। সোজা চলে গেল কালনা। বিজেপির মিছিল যাচ্ছে, আজকে মনোনয়ন পত্র জমা দেবে এখানকার যিনি বিজেপির ক্যান্ডিডেট। তো সেই টিম দেখতে পাচ্ছেন আপনারা। প্রচন্ড গরম লাগছে বন্ধুরা, গরম লাগছে। আর এমন জায়গায় বসে থাকা এতক্ষণ 5 ঘন্টা হতে চললো, পা পুরো শেষ হয়ে যাচ্ছে আমার। এই যে নাদনঘাট কুসুমগ্রাম যাওয়ার রাস্তা, নাদনঘাট কুসুমগ্রাম হয়ে বর্ধমান। বাসের ভাড়ার কথা তো আপনাদের বললামই। বাসের ভাড়া হচ্ছে আসানসোল থেকে নবদ্বীপ পর্যন্ত 160 টাকা, মানে 170 কিলোমিটারের জন্য। আর আমি 150 টাকায় দিয়েছি, 10 টাকা দাদা ফেরত দিয়ে দিয়েছে আমাকে এখন। তো সামনে আছে নবদ্বীপ রেলগেট, তারপরে নবদ্বীপ বাস স্ট্যান্ডে, নবদ্বীপ স্টেশনে হয়তো কিছু লোক নামবে, রেলগেটে অধিকাংশ লোক নেমে যাবে। বাজে বেলা 12টা 2। আর আমাদের বাস আসানসোল থেকে ছেড়েছিল সকাল 6টা 15 মিনিটে। তো 5 ঘন্টা হতে চললো, আর 15-20 মিনিট বাস স্ট্যান্ড যেতে লাগবে এখান থেকে। তো 5 ঘন্টায় 170 কিলোমিটার রাস্তা আসলাম। আর এই বাসের যে ম্যাক্সিমাম স্পিড, মানে হাই স্পিড, সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। বাসের 80 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড। আর অ্যাভারেজ স্পিড যদি আমি বলি তাহলে পরে কত, তাহলে হচ্ছে আপনার 5 ঘন্টা 170 কিলোমিটার, তাহলে পড়ছে এই 34 কিলোমিটার মতো, 34 কিলোমিটার পার আওয়ার। তো দাঁড়াও একটু দাঁড়াও। তো বাস বন্ধুরা চলে গেল, আর গেলাম না আমি বাস স্ট্যান্ডে, প্রচন্ড গরম লাগছে। আসানসোল বর্ধমান কৃষ্ণনগর। তো ভিডিওটা করলাম বন্ধুরা এখানে শেষ। আর এই যে স্টেশন, সামনে গ্যারেজে যাবো, গাড়ি নেবো, বাড়ি যাবো। প্রচন্ড গরম লাগছে, 5 ঘন্টা একভাবে বসছিলাম বন্ধুরা গাড়িতে। তো ভিডিওটা করছি বন্ধুরা এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব।